বাংলাদেশের প্রকৃত রাজাকার আওয়ামী লীগ। রাজাকার মানে সাহায্যকারী, যারা অন্য দেশকে সাহায্য করে দেশের স্বার্থের বিরুদ্ধে। আমরা কখনো দেশের স্বার্থের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে কথা বলি নাই। ওরা আমাদেরকে পাকিস্তানি বলে। কোন প্রমাণ আপনাদের হাতে আছে? আমরা পাকিস্তানের পক্ষে একটা বিবৃতি দিয়েছি, পাকিস্তানের স্বার্থে একটা কাজ করেছি। আমরা তো ক্ষমতায়ও ছিলাম না ক্ষমতায়? 4 দলীয় জোটে একটা নজির দেখান। আমরা হাজার হাজার নজির দেখাবো আপনারা ভারতের সাথে কি না করেছেন। অতএব রাজাকার আপনারা, রাজাকার আওয়ামী লীগ রাজাকার, ছাত্রলীগ রাজাকার, যুবলীগ রাজাকার। এই রাজাকারের ঠাঁই বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ চেয়েছিল হাসিনার পদত্যাগ, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল হাসিনার পদত্যাগ না। জামাত একমাত্র ইসলামী সংগঠন যারা চেষ্টা করলে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ তাহলে বাংলাদেশ ইসলামী স্বাধীন ব্যবস্থা কায়েম করতে পারবে। এবং ৭১ সালে ৭.৫ কোটি মানুষ যে বাংলার স্বপ্ন দেখেছিল সে মানুষ সাথে বাস্তবায়ন হতে পারে, এর কোনো বিকল্প আছে বলে মনে করি না। সুতরাং অনেক বেশি দায়িত্ব এখন জামাত ইসলামের। জামাতের প্রতিটি মানুষকে, প্রতিটি সংগঠনের প্রতিটি মানুষকে, বাংলার প্রতিটি ঘরে ঘরে যে সংগঠনকে শক্তিশালী করতে হবে, ইসলামী আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে। এটা আমরা অতি দ্রুত বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে ইসলামিক শাসন কায়েম করতে পারি, যাতে মানুষের মনে প্রতিটি মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করুন, তার সাহায্য ছাড়া কিছুই হবে না। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন। আমরা একটা সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নে আল্লাহর সাহায্য কামনা করে, আমাদের সবার সহিত কামনা করে, সবার মঙ্গল কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয় দিবসের আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, নীলফামারী গণমানুষের নেতা ডক্টর খায়রুল আনাম, জেলা নায়েবে আমির নীলফামারী। আমি সম্মানিত নায়েবে আমিরকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় সংগঠন শহীদ কাফেলা, বাংলাদেশের মুক্তিকামী নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির ঠিকানা, ন্যায় ইনসাফ ভিত্তিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠান, এই আয়োজনের সম্মানীয় সুযোগ্য সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, নীলফামারী জেলা জামাতের সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জেলা জামাতের সম্মানীয় সেক্রেটারি মাওলানা আমদাদুল ইসলাম। উপস্থিত রয়েছেন ৭১-এর রক্তঝরা আন্দোলনের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা জেলা জামাত নেতা জনাব মনিরুজ্জামান মন্টু ভাই। উপস্থিত রয়েছেন জেলা এবং উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। আমার সামনে বসা শান্তিকামী, স্বাধীনতা প্রিয়, উচ্ছ্বসিত তৌহিদি জনতা। আজ স্বাধীনতার এই ৫৪ বছরের এই বিজয় উৎসবে আমি আপনাদেরকে বিজয় দিবসের উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি পরন্ত বিকেলে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ৭১ সালে নয়, ৭১ সালে তো বটেই। আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আত্মার মাগফিরাত কামনা করছি সেই সব বীর আত্মাদের যারা ৭১-এ নিজের জীবনকে বিলিয়ে দিয়ে, বিসর্জন দিয়ে স্বাধীনতার এই সোনালী সূর্যকে আমাদের হাতে ছিনিয়ে এনে দিয়েছেন, যারা দিয়েছেন লাল সবুজের একটি পতাকা, দিয়েছেন একটি মানচিত্র। আজকের এই দিনে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করছি।
যারা এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, এদেশের ইসলামী আন্দোলনের জন্য ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে অকুতভয় লড়াকু সৈনিক যারা আপোষহীন সংগ্রাম করে ফাঁসির দড়িতে ঝুলে প্রমাণ করিয়েছেন যে অন্যায়ের সাথে, মিথ্যার সাথে কখনো আপোষ হয় না, সেই সব বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সর্বশেষ এই বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে যে স্বাধীনতা আমরা আশা করেছিলাম আর যে স্বাধীনতা পেয়েছিলাম, যেই স্বাধীনতা পেয়ে মানুষ প্রকৃতপক্ষে স্বাধীনতার সুখ খুঁজে পায়নি, মানুষ আবারও স্বাধীনতার জন্য ব্যাকুল হয়েছিল। এই দেশের নব্য ফেরাউন, লেডি ফেরাউন হাসিনা মানুষের সকল স্বাধীনতাকে হরণ করেছিল। মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল, আন্দোলন করেছিল। বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য অনেক দল রাজপথে নেমেছিল, শেখ হাসিনার পতন ঘটাতে পারে নাই। আমরা লক্ষ্য করেছি আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। আল্লাহ যেই শক্তি দিয়ে যেভাবে নমরুদের পতন ঘটিয়েছিলেন, আল্লাহ তাআলা আব্রাহার সেই হস্তি বাহিনী তার বিরুদ্ধে আবাবিল পাখিকে পাঠিয়ে যেভাবে কাবা ঘর রক্ষা করেছিলেন, তাদেরকে রাস্তা বন্ধ করে দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ তাআলা আবার 2024 সালের জুলাইয়ের আন্দোলনে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে এক ঝাঁক আবাবিল পাঠিয়ে দিলেন। যেই তরুণ ছাত্র জনতা, যুবক যুবতী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মায়ের কোলের শিশু পর্যন্ত রাস্তায় নেমে জীবন দিয়ে আমাদেরকে এই দেশটি দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে। আজকের এই বিজয় উৎসবে আমি সেই সব 5ই আগস্টের সেই শহীদ বীর আত্মাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শুধু ৭১ সন নয়। স্বাধীনতার ইতিহাস আমরা ইতিহাস ঘাটলে জানি ১২০৪ সালের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র কয়েকজন সৈন্য নিয়ে এই বঙ্গ বিজয় করেছিলেন। বাংলাদেশের এই উত্তর ভারতীয় উপমহাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সৃষ্টি করেছিলেন। সেই দিন প্রথম বাংলায়, এই বাংলা উপমহাদেশে প্রথম একটি মুসলিম সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেদিন মুসলমানদের রাজত্ব মুসলমানদের হাতে চলে এসেছিল। ইতিহাস অনেক লম্বা, আমরা জানি ৬শত বছর সেই মুসলমানরা এই দেশে শাসন করে। ১৭৫৭ সালে পলাশিরম্ভ্র কারণে সেই ব্রিটিশ বেনিয়াদের ষড়যন্ত্র, মির্জাফরদের ষড়যন্ত্রের কারণে স্বাধীনতার সেই সূর্য অস্তমিত হয়েছিল। এভাবে ৪৭-৭১ ইতিহাসের বিভিন্ন অলিগলি পেরিয়ে, ইতিহাসের বিভিন্ন বাদ পেরিয়ে আমরা ৭১ সালে আবারও এই দেশ স্বাধীনভাবে আমাদের হাতে পাই। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার পর থেকে ৫৩ বছর পর্যন্ত আমরা এক ভাঙা রেকর্ড শুনতে শুনতে হয়রান হয়ে গিয়েছিলাম। সেটি হলো এই স্বাধীনতা মানে আওয়ামী লীগ, সেটি হলো এই স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের বাইরে সবাই রাজাকার। ওরা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির শুধু নয়, ২০-২৫ বছর বাচ্চাদেরকেও রাজাকারের উপাধি দিয়েছিল। শুধু তাই নয়, তারা এখানে ক্ষান্ত হয়নি, আওয়ামী লীগের বাইরে সকল দেশের মানুষকে তারা রাজাকার বানিয়েছিল। তারপর ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা তাদের এই স্লোগানকে বাংলাদেশের আকাশে বাতাসে উড়িয়ে দিল, তুই কে রাজাকার, আমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এইভাবে গোটা জাতিকে দ্বিধা বিভক্ত করেছিল। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যখন দেখলাম জাতি এটাকে আর সহ্য করতে পারছে না, জাতি যখন এগোতে চায়, দেশ যখন উন্নতির দিকে যেতে চায়, আওয়ামী ভূত
ভূত নাকি পিছন দিকে হাঁটে, ভূত নাকি পিছন দিকে হাঁটে। এই আওয়ামী ভূত পিছন দিকে শুধু হাঁটে। ওই ৭১, ওই ৭১, ৭১-এর বাহানা তুলে গোটা জাতিকে দ্বিধা বিভক্ত করেছিল। তারা রাজাকার বলেছিল সবাইকে। আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশের তৌহিদি জনতা, দেশপ্রেমিক বাংলাদেশের নাগরিক কখনো পাকিস্তানের পক্ষে কথা বলে না, কখনো পাকিস্তানের স্বার্থে কোনো কাজ করে নাই, কোনো নজির নাই। কিন্তু ৭১ সালের পর থেকে ৫৪ বছরের ইতিহাসে হাজার হাজার প্রমাণ আমাদের হাতে রয়েছে। এই আওয়ামী অপশক্তি, এই ফ্যাসিস্ট শক্তি ভারতের স্বার্থে, নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একের পর এক কথা বলেছে, কাজ করেছে। কথা ঠিক কিনা? অতএব রাজাকার যদি বলতেই হয়, বাংলাদেশের মানুষ রাজাকার নয়, রাজাকার হলো আওয়ামী লীগ। বাংলাদেশের প্রকৃত রাজাকার আওয়ামী লীগ। রাজাকার মানে সাহায্যকারী, যারা অন্য দেশকে সাহায্য করে দেশের স্বার্থের বিরুদ্ধে। আমরা কখনো দেশের স্বার্থের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে কথা বলি নাই। ওরা আমাদেরকে পাকিস্তানি বলে, পাকিস্তানি বলে। কোন প্রমাণ আপনাদের হাতে আছে? আমরা পাকিস্তানের পক্ষে একটা বিবৃতি দিয়েছি, পাকিস্তানের স্বার্থে একটা কাজ করেছি। আমরা তো ক্ষমতায়ও ছিলাম না ক্ষমতায়? ৪ দলীয় জোটে একটা নজির দেখান। আমরা হাজার হাজার নজির দেখাবো আপনারা ভারতের সাথে কি না করেছেন। অতএব রাজাকার আপনারা রাজাকার, আওয়ামী লীগ রাজাকার, ছাত্রলীগ রাজাকার, যুবলীগ রাজাকার। এই রাজাকারের ঠাঁই বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ চেয়েছিল হাসিনার পদত্যাগ, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল হাসিনার পদত্যাগ না, হাসিনার দেশত্যাগ। আর আস্ফালন করে লাভ হবে না, আর বিবাহ স্বপ্ন দেখে লাভ হবে না। হাসিনা আসিতেছে, আমরা অপেক্ষায় রয়েছি। হাসিনা আসিবে, আমরাও ধরিয়া ফেলিব। বাংলাদেশের মাটিতে ওই খুনি হাসিনার হাজারো খুনের বিচার হবে ইনশাআল্লাহ। খুনের সাথে যারা জড়িত আওয়ামী অপশক্তি, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। একজনও ছাড় পাবেন না ইনশাআল্লাহ। ওই ধোঁয়া তুলে লাভ নাই। হাসিনা আসিতেছে, দেশের মানুষ পালাইতেছে, আর দেশ হাসিনা জয় করে নিল, কোনো লাভ হবে না। বাসা ধনেরা, বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে। প্রিয় ভাইরা, আজকে আমি কথা বাড়াতে চাই না। আজকে ৫৪তম এই বিজয়ের বর্ষপূর্তিতে আমি করণীয় কয়েকটি দিক বলে আমি আমার কথা শেষ করতে চাই। প্রথম কথা হলো, স্বাধীনতা অর্জন একটি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা সেই শুকরিয়া আদায়ের কথা কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল উল্লেখ করেছেন। ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এবং যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমরা শাস্তি দেব, এবং সেই শাস্তি হবে কঠোর। অতএব আমাদেরকে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। এই শুকর আদায়ের পন্থা হলো 3টি। নাম্বার 1, সর্বান্তকরণে এই নিয়ামতকে উপলব্ধি করা। এটি আমাদের কোনো কৃতিত্ব নয়, মহান আল্লাহ তাআলা চেয়েছেন, তাই আমরা এই বিজয়কে পেয়েছি। কথা ঠিক কিনা? ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইযা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন বাল হিয়া ফিতনাতুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন কষ্ট দৈন্য মানুষকে স্পর্শ করে তখন আমাকে তারা ডাকে, অতঃপর যখন আমি তাদেরকে নিয়ামত দেই, বিজয় দেই, তখন তারা আমাকে ভুলে যায় এবং বলে এটা আমাদের কৃতিত্ব। এই আওয়ামী লীগের মতো আমরা অকৃতজ্ঞ হতে পারি না। আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। দ্বিতীয় পন্থা হলো মনে মুখে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তৃতীয় পন্থা হলো মাল্লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ। যাদের মাধ্যমে এই বিজয় সাধিত হয়েছে, যারা বাহানা ছিল, ওসিলা ছিল, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ। প্রিয় ভাইরা, আজকে আমি কথা শেষ করছি। স্বাধীনতার এই সুফলকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। জাগতিক উন্নতির জন্য 2টি বিষয় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ওয়ালাউ আন্না হাদাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা।
তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করতে পারলে আল্লাহ তাআলা আসমানের দরজা জমিনের দরজা খুলে দেবেন, গোটা সমাজ শান্তিতে ভরপুর হয়ে যাবে। প্রিয় ভাইরা, স্বাধীনতা অর্জনকে বসে রাখলে চলবে না, ভাগ্য উন্নয়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, বিভেদ ভুলে আমাদেরকে ঐক্য করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের পণ্যকে ভালোবাসতে হবে, দেশের পণ্যকে ব্যবহার করতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র, সার্বভৌমত্বের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, মোকাবেলা করতে হবে। সর্বোপরি একটি গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রয়েছে, আমরা আশা করছি এই সরকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক, একটি রাজনৈতিক, একটা সুন্দর ইনসাফ ভিত্তিক সরকার বাংলাদেশে আসবে। আমরা আশা করছি সেই সরকার প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে এই দেশের মানুষ তার প্রকৃত স্বাধীনতা, প্রকৃত বিজয় সেদিন সুভোগ করতে পারবে। প্রিয় ভাইরা, আসুন সেই সুন্দর বৈষম্যহীন, সেই সুন্দর আগামীর বাংলাদেশ গড়বার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের এই বিজয় দিবস সফল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত জনাব আমিরকে তার তথ্যপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সামিলের সভাপতির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, নীলফামারী জেলা জামাতের সংগ্রামী আমির, জননেতা অধ্যক্ষ মৌলানা আব্দুল সত্তার। মোহতারাম জেলা আমিরকে বক্তব্য রাখার জন্য সকল অনুরোধ করছি, সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আজকের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, এই মাহফিলের উপস্থিত আছেন নীলফামারী জেলা সংগঠনের সম্মানীয় নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর খাইরুল আনাম। আর উপস্থিত আছেন সঞ্চালনায় নীলফামারী জেলা জামাতের সম্মানীয় জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, শহর জামাতের সম্মানিত শহর আমির ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নীলফামারী জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ, সামনে কান্তপ্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি রব্বুল আলামিন দীর্ঘ 20 বছরেও বাংলাদেশ জামাত ইসলামী এই উন্মুক্ত ময়দানে বিজয় দিবসের আলোচনা সভা করতে পারেনি। আজকে আল্লাহ তাআলা যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সে মহাগরিবের দরবারে জানাচ্ছি আরেকবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং দোয়া কামনা করছি, যারা যুগে যুগে এই জমিনকে নিজেদের তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে কবুল করে জান্নাতুল মাকাম দান করুন, বলেন আমিন। সেই সাথে সম্প্রতি জুলাইয়ের অভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র সমাজ শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে জান্নাতুল মাকাম দান করুন এবং শহীদদের কাতারে শামিল করুন, আমিন। প্রায় 22,000-এরও অধিক ছাত্র জনতা অসুস্থ হয়ে, আহত হয়ে, যাদের চোখ নেই, হাত নেই, পা নেই, অসংখ্য রাবার বুলেট বিদ্ধ হয়ে এখনো পর্যন্ত মেডিকেলের বিছানায় মানবেতর জীবন যাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি দ্রুততম সময়ে আরোগ্য দান করে তাদের অভিভাবকের নিকটে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা,
বিজয় দিবস মূলত 1972 সালের 22শে জানুয়ারি একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই জাতীয় দিবস হিসাবে তখন থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা দেখেছি বিগত যতগুলো সরকার এসেছে এবং অতীত হয়েছে, কোনো সরকারই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে তারা আন্তরিকতার সাথে কাজ করেনি, দলীয় স্বার্থে তারা কাজ করেছে। এবং বিশেষ করে 1971 সালের মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ এটাকে লুফে নিয়েছিল, এটাকে হাইজ্যাক করেছিল, ছিনতাই করেছিল। মূলত মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকের, এটি জাতীয় একটি বিষয়, একটি কোনো দলীয় বিষয় নয়, ঠিক কিনা? কিন্তু আওয়ামী লীগ তারা নিজেদের স্বার্থকে প্রতিষ্ঠার জন্য তাদের পক্ষ থেকে এক শ্রেণীর বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে, আমাদের প্রাণপ্রিয় জাতীয় নেতৃবৃন্দ 5 জনকে জুডিশিয়ারি কিলিং করে হত্যা করেছে এবং আরো 6 জন শীর্ষ নেতা, যেখানে শহীদ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন বলেন আমিন। ভাষা আন্দোলন যদি আমরা বলি তাহলে ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের নাম সর্বাগ্রে থাকতে হবে, কারণ 1947 এবং 48 সালে ভাষা আন্দোলনের প্রাককালে তিনি সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস হিসাবে তৎকালীন সরকারের কাছে স্মারকলিপি পেশ করেছিলেন তার ওই নেতৃত্বে। কিন্তু দুঃখজনক, ইসলামী আন্দোলন করার অপরাধে তাকে এই স্বীকৃতি দেওয়া হয় নাই। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে একটি সত্যিকার ইতিহাস রচিত হবে, সেখানে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে যে সকল আলোচকবৃন্দ প্রাজ্ঞ আলোচনা করেছেন আমরা অভিভূত হয়েছি, আমরা তাদেরকে মহব্বত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যাতে করে বাংলাদেশের জমিনে আর কোনো ফেসিজম, আর যাতে কোনো দুষ্ট চক্র ষড়যন্ত্র করে বাংলাদেশের মস্তদে প্রতিষ্ঠিত হতে না পারে। সেজন্য বাংলাদেশের তৌহিদি জনতাকে সজাগ এবং সচেষ্ট থাকতে হবে। এই জন্য আমাদেরকে মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, ডোর টু ডোর, যাতে করে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী যে দেশপ্রেমিক দল হিসাবে কাজ করে যাচ্ছে, আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে এমন একটি সরকার ব্যবস্থা গঠন করবে যেখানে আর কোনো আয়না ঘরের ব্যবস্থাপনা থাকবে না। গণতন্ত্রকে যদি সংহত করতে হয় তাহলে অবশ্যই একটি সুশাসন প্রতিষ্ঠা প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠা করা ছাড়া গণতন্ত্র কোনোদিন সুসংহত হয় নাই, হবেও না। আমরা দেখেছি পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় কাদের সিদ্দিকী সাহেব বলেছিলেন, আওয়ামী লীগের কাছে এমন যন্ত্র আছে, যদি মুক্তিযুদ্ধ ঢোকানো হয় বিরোধী দলে তারা রাজাকার হয়ে বেরিয়ে আসে, আর তাদের দলে যদি রাজাকার থাকে আওয়ামী লীগ করার কারণে তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পায়। এটা আমরা দেখেছি। তার মানে তথ্য সন্ত্রাস করে, রাষ্ট্রীয় সন্ত্রাস করে তারা ফায়দা লুটাতে চেয়েছিল। সত্যিকার বিজয় সেদিন হবে যেদিন বাংলাদেশের সোনালী সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে। সেদিন সত্যিকার অর্থে এই তৌহিদি জনতা বিজয়ের উল্লাস করতে পারবেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে তারা সান্ত্বনা দিয়েছেন বাংলাদেশের আপামর তৌহিদি জনতাকে, আপনারা শান্ত থাকবেন, শাহাদাতের নজরানা পেশ করতে চাই। কিন্তু এই দেশে কালেমাকে উড্ডীন করার মাধ্যমে, কালেমার পতাকা উড্ডীন করার মাধ্যমে সেদিন বিজয় আসবে, যেদিন কালেমার একটি পতাকা উড্ডীন হবে বাংলাদেশে এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা লাভ করবে। ঠিক না বিঠিক? সম্মানিত ভাইয়েরা, তাই আসুন আগামী দিনের জন্য আমরা যে যার অবস্থান থেকে কাজ করছি
ঐক্যবদ্ধভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যত বেশি অপপ্রচার করা হয়েছে, যত বেশি ষড়যন্ত্র করা হয়েছে, দিল্লি না ঢাকা, স্লোগান কি বলেন? দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। তারপরে দিল্লিতে থেকে ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনি যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন আপনার আগামী দিনে দুঃস্বপ্নই থেকে যাবে। এই স্বপ্ন পূরণ হবে না। বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনের বাংলাদেশে আর আওয়ামী লীগ এদেশের মস্তদে প্রতিষ্ঠিত হতে পারবে না। এই জন্য সজাগ আছে, সচেষ্ট আছে। আমরা রক্ত যখন দিয়েছি, আরো রক্ত দেব। বাংলাদেশের মস্তদে আর ফ্যাসিজমকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভূমিকা পালনের তৌফিক দান করুন। বাংলাদেশের জমিনে আগামী দিনে ইসলামের সোনালী সূর্য যাতে উদিত হয়, আল্লাহ তাআলার দরবারে এই কামনা বাসনা রেখে আজকে যারা অংশগ্রহণ করেছেন বিজয় দিবসের দিনে, আল্লাহ তাআলা আপনাদের সকলকেই নেক হায়াত এবং নেক আমল দান করুন। এবং কাল কিয়ামতের ময়দানে সমগ্র মুসলিম জনতা এই ঐক্যবদ্ধ ভূমিকার কারণে, এই সক্রিয় ভূমিকার পালনের কারণে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ মাফ করে জান্নাতের মাকাম সকলকে দান করেন, বলেন আমিন। সংগ্রামী জনতা, এখন এই দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের যারা আয়োজক বৃন্দ অত্যন্ত কষ্ট করে সুন্দর আয়োজন করেছেন, নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং যে সকল প্রিয় শ্রোতা মণ্ডলী এসেছেন কষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও যা যা খায়ের দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লা তাদা' লানা জামমান ইল্লা গাফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়া লা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। রাব্বুল আলামিন, বাংলাদেশে জামাত ইসলামী যেভাবে পর্যদস্ত করা হয়েছিল, যেভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আল্লাহ তাআলা তুমি তার সাক্ষ্য। মেহেরবানি করে ইতিমধ্যেই আমাদের জাতির নেতৃবৃন্দ সহ বাংলাদেশে যারা আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, প্রত্যেককে ক্ষমা করে জান্নাতের মাকাম দান করো। সেই সকল শহীদদের পরিবারগুলোকে তুমি তোমার গায়বী মদদ দিয়ে হেফাজত করো। কারো একান্ত স্বামী যিনি একমাত্র আল্লাহ তাআলা, যিনি একমাত্র ওই সংসারের হাল ধরার জন্য একমাত্র ব্যক্তি, তিনিও হয়তো শহীদ হয়েছে। মেহেরবানি করে ওই বোনটিকে তুমি ধৈর্য ধারণ করবার তৌফিক দাও। গায়বী মদদ দিয়ে আল্লাহ তাআলা তুমি তার আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করো। রব্বুল আলামিন, ছোট বাচ্চা রেখে ভাই কিংবা মা শহীদ হয়েছে, ছোট বাচ্চাটি জন্মগ্রহণ করার পরে দেখে তার বাবা পাশে নেই। আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে এই এতিম সন্তানের তুমি উত্তম অভিভাবক। আগামী দিনে আল্লাহ তাআলা এমন একটি সমাজ ব্যবস্থা দান করো, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা দান করো, যাতে আর মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাস করতে না হয়। কোরআন সুন্নাহর আদলে একটি সমাজ ব্যবস্থা কায়েম হবে, যেখানে প্রত্যেক নাগরিক তাদের অধিকার ফিরে পাবে, প্রত্যেক দলের সক্রিয়তা বজায় থাকবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অগ্রগামী ভূমিকা পালন করবে। এরকম একটি দলকে আল্লাহ তাআলা বাংলাদেশের মস্তদে বসবার তুমি ব্যবস্থা করুন। বাংলাদেশের তৌহিদি জনতা অক্লান্ত পরিশ্রম করেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার মহান দরবারে এই প্রার্থনা জানাই, মেহেরবানি যখন করেছো, ফ্যাসিজমকে যখন তাড়ায় দিয়েছো, আর যাতে কোনোভাবে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে, সকল ষড়যন্ত্র তুমি নস্যাৎ করে দাও। তৌহিদি জনতার হাতখানা কবুল মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন, অসংখ্য আহত, ক্ষতবিক্ষত হয়ে অনেকের চোখ নাই, হাত নাই, শত শত আবার বুলেট বিদ্ধ হয়ে মেডিকেলের বিছানায় এখনো কাতরাচ্ছে।
রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে শেফায়ে কামিলা আজিলা দান করুন। রব্বুল আলামিন তুমি তোমার পক্ষ থেকে মোহতারাম আমির জামাত থেকে শুরু করে অধস্তন পর্যন্ত সকল নেতা কর্মীকে হেফাজত করো। বাংলাদেশে জামাত ইসলামী নেতা কর্মীদের হেফাজত করো, বাংলাদেশের হাফেজ কারীদের হেফাজত করো, বাংলাদেশের আলেম সম্প্রদায়কে হেফাজত করো, বাংলাদেশের তৌহিদি জনতাকে হেফাজত করো, বাংলাদেশের তৌহিদি জনতা সহ সকল দল মত নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলামী যাতে করে তার অভিভাবক হিসাবে এই দেশের দায়িত্ব পালন করতে পারে, এই ভূমিকা নিয়ে যাওয়ার তুমি ব্যবস্থাপনা করো। আল্লাহ তাআলা আজকের এই বিজয় দিবস নীলফামারী শহর শাখা এবং সদর উপজেলা শাখা যে ব্যবস্থাপনা করেছেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে কবুল করুন। যে সকল ভাইয়েরা নিজেদের কর্মকাণ্ডকে উপেক্ষা করে আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, প্রতিজনের আল্লাহ তাআলা দুখান হাত কবুল করো, সমস্যা থাকলে সমাধান করো, আর্থিক সচ্ছলতা দান করো, ঈমান ও আকীদা নিজেদের প্রতিষ্ঠার মাধ্যমে এই জমিনে প্রত্যেকে মুজাহিদের ভূমিকা পালনের তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. মাহবুব ভাই কাজ আছিস তোমার অটো আছে না? অটো দিয়ে থাকলে কি হবে? ভিড় আছে আপনি মানুষ জনগণ আমরা সেখানে লোক আছে সেখানে